আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা গত 5টা ভিডিওতে তোমাদের বিজ্ঞানের 5টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছিলাম। এই ভিডিওতে শেষ পর্বে 11তম অধ্যায় প্রাত্যহিক জীবনের তড়িৎ, এই অধ্যায় থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। এখানে 1 নম্বর হচ্ছে, এখানে যে একটা চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ একটা চিত্র দেওয়া রয়েছে বা একটা চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্নটি কিসের প্রতীক? সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, এটা হচ্ছে স্থির রোধ। 2 নম্বর হচ্ছে বর্তনীটির ক্ষেত্রে, উপরে কিন্তু একটা বর্তনী দেওয়া রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 100 ওয়াটের একটি বাল্ব লাগানো হয়েছে, তারপর 60 ওয়াট এবং 40 ওয়াট। বর্তনীটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার 1, 2। এটি সমান্তরাল বর্তনী, প্রতিটি বাতি সমান ভোল্টেজ পাবে। 3 নম্বর হচ্ছে বর্তনীটিতে দৈনিক 6 ঘন্টা করে বাতি জ্বালালে জানুয়ারি মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? এটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার 37.2 ইউনিট। 37.2 ইউনিট। 4 নম্বর হচ্ছে হিটারের জন্য কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার দরকার? হিটারের জন্য কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের দরকার? এটা হচ্ছে 15 অ্যাম্পিয়ার। এখানে উদ্দীপকে একটা চিত্র দেওয়া রয়েছে এবং এখানে প্রশ্ন হচ্ছে বর্তনীটির অসুবিধা হলো, এখানে এই বর্তনীর কি কি অসুবিধা রয়েছে? এটা হচ্ছে বি নাম্বার 1, 3। সুইচ অন করলে একই সাথে সংযুক্ত সব বাতি জ্বলে উঠবে। ভোল্টেজ ভাগাভাগি হওয়ার কারণে কোনো বাতি প্রয়োজনীয় ভোল্টেজ পাবে না। 6 নম্বর হচ্ছে কোনটি একমুখী সুইচের প্রতীক? কোনটি একমুখী সুইচের প্রতীক? এটা হচ্ছে বি নাম্বার, এটা হচ্ছে একমুখী সুইচের প্রতীক। 7 নম্বর হচ্ছে কোনটি এসি তড়িৎ উৎসের প্রতীক? সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ লাস্টে যেটা রয়েছে সবশেষে, এটা হচ্ছে এসি তড়িৎ উৎসের প্রতীক। তারপর আমরা দেখবো 8 নম্বরটা। 8 নম্বরটা বলছে রহিম বাসায় সাধারণত বাল্ব ব্যবহার করলেও রহিম বাসায় এলইডি বাল্ব ব্যবহার করে। ব্যবহারিক দিক দিয়ে করিমের বাসার বাল্ব সুবিধাজনক হওয়ার কারণ হলো, সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার 1, 2। এটি সাশ্রয়ী, বেশি দিন টিকে। তার মানে এখানে তিনি যেই বাল্ব ব্যবহার করেছেন এটা হচ্ছে এলইডি বাল্ব এবং এটার ক্ষেত্রে প্রযোজ্য যে সকল সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো হলো এটি সাশ্রয়ী এবং বেশি দিন টিকে। 9 নম্বর হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? এটা হচ্ছে বি নাম্বার 3.6 ইন্টু 10 পাওয়ার 6। এটা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা সমান। 10 নম্বর হচ্ছে 40 ওয়াটের একটি বাল্ব 8 ঘন্টা করে চললে দৈনিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? এটা হচ্ছে বি নাম্বার 0.32। 11 নম্বর হচ্ছে এনার্জি সেভিং বাল্বের সুবিধা। এনার্জি সেভিং বাল্বের সুবিধা হচ্ছে সি নাম্বার 2, 3। খরচ সাশ্রয় হয় এবং বেশি দিন টিকে থাকে। 12 নম্বর হচ্ছে 2 ভোল্টের 4টি কোষ সিরিজে সংযুক্ত করলে কত ভোল্ট পাওয়া যাবে? তার মানে 2 ভোল্টের 4টি কোষ সিরিজে সংযুক্ত করলে কত ভোল্ট পাওয়া সম্ভব? এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার 8 ভোল্ট। 13 নম্বর হচ্ছে একটি সাধারণ ব্যাটারি সেলে বিভব পার্থক্য কত? একটি সাধারণ ব্যাটারি সেলে বিভব পার্থক্য কত? এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার 1.5 ভোল্ট। তারপরে কি 14 নম্বর হচ্ছে এ বাতিটি দৈনিক 5 ঘন্টা জ্বালালে মাসে কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে? এখানে কিন্তু একটা চিত্র দেওয়া রয়েছে এবং এই চিত্র থেকে বলছে এ বাতিটি দৈনিক 5 ঘন্টা জ্বালালে মাসে কত ইউনিট বিল আসবে অথবা কত ইউনিট শক্তি ব্যয় হবে? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার 15 ইউনিট। 15 নম্বর হচ্ছে উপরোক্ত সার্কিটে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার 1, 3। বি ও সি পুরোপুরি ভোল্টেজ পাবে না,
বি ও সি পুরোপুরি ভোল্টেজ পাবে না, সি বন্ধ হলে এও বন্ধ হয়ে যাবে। তারপর দেখি আমরা 16 নম্বরের উপরে কিন্তু একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এখানে একটা ব্যাটারির চিত্র দেওয়া রয়েছে। প্রতিটি ব্যাটারির বিভব পার্থক্য 1.5 ভোল্ট, এটা লেখা আছে। 16 নম্বর হচ্ছে ব্যাটারির তিনটিতে কি ধরনের সংযোগ বিদ্যমান? এই ব্যাটারির তিনটিতে সিরিজ সংযোগ বিদ্যমান। 17 নম্বর হচ্ছে বর্তনীর মোট বিভব পার্থক্য। বর্তনীর মোট বিভব পার্থক্য, সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার 4.5 অর্থাৎ 4.5 ভোল্ট। 18 নম্বর হচ্ছে বাসাবাড়িতে জীবন্ত তারে বৈদ্যুতিক ভোল্টেজ কত? বাসাবাড়িতে জীবন্ত তারে বৈদ্যুতিক ভোল্টেজ কত? সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার 220 ভোল্ট। 19 নম্বর এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এবং এখানে বলছে যে চিত্রের বর্তনীটির ক্ষেত্রে প্রযোজ্য হলো, চিত্রের বর্তনীটির ক্ষেত্রে প্রযোজ্য হলো এ নাম্বার 1, 2। ব্যাটারি সেলের বিভব পার্থক্য সমান থাকে, একটি বাল্ব ফিউজ হলে অন্যগুলো জ্বলে, একটি বাল্ব ফিউজ হলে অন্যগুলো জ্বলে এবং ব্যাটারির সেলের বিভব পার্থক্য সমান থাকে। তারপর রয়েছে এখানে 20 নাম্বার। 20 নাম্বার হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। এখানে 20-এর সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার 1, 2, 3। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়, তড়িৎ মুদ্রণ করা হয়, তামার উপর স্বর্ণের প্রলেপ দেয়া হয়। 21 নম্বর হচ্ছে নিচের কোনটি বিদ্যুৎ কোষের প্রতীক? নিচের কোনটি বিদ্যুৎ কোষের প্রতীক? এটা হচ্ছে এ নাম্বার। এ নাম্বার যে চিত্র দেওয়া রয়েছে এটা হচ্ছে বিদ্যুৎ কোষের প্রতীক। 22 নম্বরের উপরে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এখানে বাম পাশে হচ্ছে অ্যানোড, ডান পাশে হচ্ছে ক্যাথোড। উদ্দীপকের প্রক্রিয়াটিতে ক্যাথোড কোন ধাতুর প্রলেপ পড়ে? ক্যাথোডে কোন ধাতুর প্রলেপ পড়ে? সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার সিলভার। 23 নম্বর হচ্ছে উদ্দীপকের প্রক্রিয়াটি দ্বারা করা হয়, সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার 1, 2, 3। ইলেকট্রোপ্লেটিং, তড়িৎ মুদ্রণ, ধাতু নিষ্কাশন। 24 নম্বর হচ্ছে 10 ওয়াট ঘন্টা সমান কত? 10 ওয়াট ঘন্টা সমান কত? এটা হচ্ছে সি নাম্বার 36 কিলোজুল। তারপর হচ্ছে 25 নাম্বার চিত্র ওয়াই এর পি বাল্বটি, এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এবং চিত্র ওয়াই এর যে পি বাল্ব রয়েছে এই পি বাল্বটি, এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার 1, 2, 3। চিত্র এক্স এর পি বাল্বের তুলনায় অনুজ্জ্বলভাবে জ্বলবে, নষ্ট হলে কিউ ও আর বাল্ব দ্বয় বন্ধ হয়ে যাবে, জ্বালাতে একই বর্তনীর আর এর তুলনায় বেশি বিদ্যুৎ ব্যয় হবে। তারপর 26 নম্বর উপরে কিন্তু একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এখানে 100 ওয়াট, 60 ওয়াট এবং 60 ওয়াট দেওয়া রয়েছে। বর্তনীটিতে দৈনিক 8 ঘন্টা করে বাতি জ্বালালে 1 মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার 52.8 ইউনিট। 27 নম্বর হচ্ছে বর্তনীর ক্ষেত্রে এটা হচ্ছে এ নাম্বার 1, 2। প্রতিটি বাতি সমান ভোল্টেজ পাবে, সকল বাতি তাদের ক্ষমতা অনুসারে উজ্জ্বলভাবে জ্বলবে। এখানে 28 নম্বরের উপরেও কিন্তু একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এখানে বাম পাশে হচ্ছে অ্যানোড, ডান পাশে হচ্ছে ক্যাথোড। বাল্বটির প্রতিদিন 5 ঘন্টা করে জ্বললে 25 দিনে কত শক্তি ব্যয় হবে? এটা হচ্ছে বি নাম্বার 7.5 ইউনিট, 7.5 ইউনিট। তারপর হচ্ছে 29 নাম্বার, দেখি আমরা 29 নাম্বারটা কি। 29 নাম্বারটা হচ্ছে উদ্দীপক অনুসারে এখানে উদ্দীপকে কি দেওয়া রয়েছে, এই যে উপরে যে উদ্দীপক দেওয়া ছিল এইটা অনুসারে, এখানে বলছে উদ্দীপক অনুসারে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা কিন্তু এখানে দেয়া নেই। 30 নম্বরটা আমরা দেখি, তড়িৎ প্রবাহ উৎপাদনের উৎস হচ্ছে 1, 3 ব্যাটারি এবং জেনারেটর, এই দুইটা থেকে তড়িৎ প্রবাহ পাওয়া যায়।
31 নম্বর হচ্ছে একটি তড়িৎ বর্তনীতে তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ সংযুক্ত থাকতে পারে। এটা হচ্ছে ডি নাম্বার 1 2 3। অনুক্রমিক সংযোগে, সমান্তরাল সংযোগে এবং মিশ্র সংযোগে। 32 নম্বর হচ্ছে HNO3 কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়? এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার তড়িৎ বিশ্লেষণে। অ্যাসিড মেশানো পানি নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়? অ্যাসিড মেশানো পানি নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে এ নাম্বার তড়িৎ বিশ্লেষণে। 34 নম্বর হচ্ছে এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, বাম পাশে কি এবং ডান পাশে হচ্ছে কিউ, এটি কি? এখানে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার 1 2 3। ইহা একটি তড়িৎ কোষ, পি হলো অ্যানোড এবং কিউ হলো ক্যাথোড। তারপর দেখি আমরা 35 নাম্বার। 35 নাম্বার হচ্ছে CuSO4 পানিতে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে। কি উৎপন্ন করে? সি নাম্বার অ্যাক্টিন, Cu2+ SO4 2-। তারপর হচ্ছে নিচের কোনটি মূল্যবান ধাতু? নিচের কোনটি মূল্যবান ধাতু? এটা হচ্ছে সি নিকেল। নিকেল হচ্ছে একটি মূল্যবান ধাতু। 37 নম্বর হচ্ছে সিস্টেম লস এড়াতে করণীয়। সিস্টেম লস এড়াতে করণীয় হচ্ছে সি নাম্বার স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা। 38 নম্বর হচ্ছে সেতুর সংযোগ করা বর্তনীতে তড়িৎ প্রবাহ কত হবে? এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। সেতুর 3টি বাল্ব কিনেছে 40 ওয়াট, 220 ভোল্ট, 50 ওয়াট, 220 ভোল্ট এবং 70 ওয়াট, 220 ভোল্ট এর এবং সবগুলোকে শেষ সিরিজে যুক্ত করেছে। হঠাৎ সে খেয়াল করলো তার 40 ওয়াটের বাল্বটি নষ্ট। সে বাল্ব গুলির দিকে দৈনিক 10 ঘন্টা করে ব্যবহার করত। তার মানে এখানে যে বাল্ব রয়েছে 3টা, এই 3টা বাল্ব দৈনিক 10 ঘন্টা করে ব্যবহার করা হতো। 38 নম্বর প্রশ্ন হচ্ছে সেতুর সংযোগ করা বর্তনীতে তড়িৎ প্রবাহ কত হবে? এখানে সঠিক উত্তর তড়িৎ প্রবাহ হবে 0 অ্যাম্পিয়ার। 39 নম্বর হচ্ছে সেতু কত ইউনিট শক্তি খরচ করে একদিনে? একদিনে কত ইউনিট শক্তি ব্যয় করে? এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার 1.6 কিলোওয়াট আওয়ার। 40 নম্বর হচ্ছে নিচের কোনটি সিরিজ সংযোগ? এখানে যে সংযোগগুলো দেওয়া রয়েছে 4টা সংযোগ দেওয়া রয়েছে, এখান থেকে কোন সংযোগটা সিরিজে সংযোগ দেওয়া রয়েছে? এটা হচ্ছে বি নাম্বার যেটা, এটা কিন্তু সিরিজে সংযোগ দেওয়া রয়েছে।